যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি, আমার মাথায় এত লাইভলি নাই, আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের ফিলোসফি কিছু বই ছিল, এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো, আর হিস্ট্রির একজন গভীর ছাত্র। তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারই ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে, সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এরপরে আরও পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে এই যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না, যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না। পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না। এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করতে শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের।